আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। লেবানন থেকে ইসরায়েলে ৩০টি রকেট হামলা। এদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ, বলছে ইউরোপীয় ইউনিয়ন। এদিকে পিটিআইয়ের বাঁচা মরার বিক্ষোভ থমথমে পাকিস্তান। সর্বশেষ জানিয়ে দেব, ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লেবানন থেকে ইসরায়েলে ৩০টি রকেট হামলা। লেবানন থেকে ৩০টি রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা গ্যালিলিও অঞ্চলের রকেট শনাক্ত করেছে, কিছু রকেট প্রত্যাহৃত করা হয়েছে এবং কিছু ক্ষতিগ্রস্ত রকেট শনাক্ত করা হয়েছে। এসব হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার রিপোর্ট করেছে ইসরায়েলি মিডিয়া। এছাড়া হামলায় শুধু একজনের আহতর খবর পাওয়া গেছে বলে জানানো হয়েছে। এদিকে লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। গতকাল লেবাননের রাজধানী বৈরুতে ঘন বসতি এলাকা বাস্তা একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন, আহত হয়েছে ৬৬। আল জাজিরা বলছে, শনিবার ভোর ৪টায় কোনো ধরনের সতর্কতা ছাড়াই ৭তলা ভবনে ৮টি বোমা হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের শব্দে রাজধানী বৈরুত জুড়েও শোনা গেছে। ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বাস্তার আল মৌতিং ট্র্যাকিং ইসরায়েলি বিমান হামলায় ৫টি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। একটি ৮তলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া নতুন করে লেবাননের ৫টি এলাকায় হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আবিচার আদ্রি লেবাননের দক্ষিণ আল বাশিয়া ইয়ামাল লাউন পশ্চিম তীরের জোতারের বাসিন্দাদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০। লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শনিবার দেশটির পূর্ব এবং দক্ষিণ অঞ্চলে দখলদার বাহিনীর হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্ব অঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া দক্ষিণ অঞ্চলে নিহত হয়েছে আরও কমপক্ষে ১৪ জন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, লেবানন থেকে ৫টি প্রজেক্টর ছোড়া হয়েছে। ইসরায়েলের ডান শারান এবং মেশাস অঞ্চলে বিমান হামলা সাইরেন বেজে উঠেছে, তবে এসব প্রজেক্টর প্রতিহত করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া আরও একটি প্রজেক্টর একটি খোলা জায়গায় পড়েছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে এবং পাবার গ্যালিলিও অঞ্চলেরও সাইরেন বেজে উঠেছে। সেখানে কয়েক দফা ড্রোন হামলা চালানো হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, বেশ কিছু ড্রোন লেবানন থেকে ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করেছে। এর মধ্যে ২টি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়ে যায়। গাজার সংঘাত শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত কমপক্ষে ৩,৭৯০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১৫,৪১৩ জন। নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায় মানতে বাধ্য ইউরোপ, বলছে ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা তা নিয়ে দ্বিধাভুক্ত ইউরোপের দেশগুলো। হাঙ্গেরিতে অভিযোগে নেতানিয়াহুকে বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিধায়ক শনিবার জোসেফ বোরেল বলেছেন, ২ ইসরায়েলি নেতা এবং একজন হামাস নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হবে কিনা তা ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলো এড়াতে পারে না। শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল জাজিরা। যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গ্যালান্ট এবং হামাস নেতা মোহাম্মদ দেইফির বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আইসিসি। সব ইউরোপীয় ইউনিয়ন সদস্য রাষ্ট্র আইসিসির প্রতিষ্ঠাতা চুক্তিতে স্বাক্ষরকারী, যাতে বলা হয় রোম কনভেনশন। সাইপ্রাস সফরের সময় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল বলেন, যে দেশগুলো রোম কনভেনশনে স্বাক্ষর করেছে তারা আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বাধ্য। এটি কোনো ঐতিহাসিক রায় নয়, যেন মানলাম না। তিনি সতর্ক করে বলেছেন, সেই একই ধারাবাহিকতা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের যোগদান করতে আগ্রহী দেশগুলোর জন্য। যুক্তরাষ্ট্র আইসিসির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এবং ইসরায়েল বলেছে আইসিসির পদক্ষেপ ইহুদি বিদ্বেষী। তবে জোসেফের কণ্ঠ ভিন্ন সুর। তার দাবি, ইহুদি বিদ্বেষের অভিযোগ ছাড়াই ইসরায়েলি সরকারের সিদ্ধান্তের আলোচনা করার অধিকার আমার আছে, সেটা নেতানিয়াহু হোক কিংবা অন্য কোনো কেউ হোক। ইহুদি বিদ্বেষের অভিযোগ তোলা গ্রহণযোগ্য এবং আইসিসির রায় যথেষ্ট সঙ্গতিপূর্ণ। পিটিআইয়ের বাঁচা মরার বিক্ষোভ থমথমে পাকিস্তান।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের ডাকা বাঁচা মরার বিক্ষোভ আজ রোববার ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তান সরকার এই বিক্ষোভ ঠেকাতে ইতিমধ্যে কড়া ব্যবস্থা নিয়েছে। এ নিয়ে পাকিস্তানের বিভিন্ন জায়গা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জিও নিউজের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ দমাতে ইতিমধ্যে ইসলামাবাদ পুলিশ বিভিন্ন গেট হাউস, হোটেল অভিযানে চালাচ্ছে। এসব জায়গা থেকে পিটিআইয়ের সমর্থক কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। করাচি কোম্পানি সীমানা থেকে ৭০ জন, কোষার পুলিশ সীমান্ত থেকে ৬০ জন, বারাকুয়া থেকে ২০ জন এবং মোল্লা পুলিশ স্টেশনের সীমানা থেকে ইমরান দলের ২৪ জন সমর্থককে গ্রেফতার করা নিয়ে যাওয়া হয়েছে। টার্নাল পুলিশ স্টেশন সীমানা থেকে ৪০ জন, ইলিভাই পুলিশ স্টেশন সীমানা থেকে আরও ৪৫ জন পিটিআই কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। এছাড়া ইসলামাবাদের দিকে যাওয়া পিটিআইয়ের বিভিন্ন কনভয় আটকে দেওয়া হয়েছে। ইমরান খানের ডাকা এই বিক্ষোভ রুখে দিতে ইসলামাবাদ ১৪৪ ধারা জারি করেছে। ইসলামাবাদের আইজি সতর্ক করেছে যে কেউ বিশৃঙ্খলা এবং ১৪৪ ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাঞ্জাবেও ৩ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গা মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এক্সপ্রেস বিটুইন বলছে, বিক্ষোভের জেরে ইসলামাবাদ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসলামাবাদের প্রধান সড়কগুলো ঘিরে রাখা হয়েছে এবং রেড জোনে যাওয়ার দিকে রাস্তাগুলো ব্লক করা হয়েছে। এছাড়া শহর জুড়ে বিভিন্ন কন্টেইনার রাখা হয়েছে। শ্রীনগর হাইওয়ে থেকে শুরু করে জিডি রোড এক্সপ্রেস থেকে কন্টেইনার রাখা হয়েছে। জি চৌক ইসলামাবাদ বিমানবন্দর ও ১১ পয়েন্ট প্রবেশাধিকার কমানো হয়েছে। বলিনিয়ার মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের বেআইনি ক্ষোভ রুখে দেওয়ার সতর্কবার্তা হিসেবে ফেডারেল সরকার এই ব্যবস্থা নিয়েছে। করাচি পুলিশ তাদের সকল কর্মীদের ছুটি বাতিল করেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, মুলতানে ৩ শতাধিক পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, ইসলামাবাদে কেউ এলেই তাকে গ্রেপ্তার করা হবে। এদিকে পিটিআইয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা যে কোনোভাবেই হোক বিক্ষোভ করবেন এবং ইমরান খানকে জেল থেকে মুক্তি করবেন। ইউক্রেন যুদ্ধ থেকে সিনিয়র কমান্ডারদেরকে অপসারণ করল রাশিয়া। ইউক্রেন যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার কারণে একজন সিনিয়র জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া। প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেরলভ এরই মধ্যেই বলেছেন, যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল কমান্ডারদেরকে সরিয়ে নেওয়া হবে। রাশিয়ার সমর্থিত ব্লুমবার্গ এই রাশিয়ান গণমাধ্যমে তথ্য জানিয়েছে। রোববার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল আরাবিয়া। ২০২২ সালের আক্রমণের শুরুর পর থেকে বর্তমানে ইউক্রেনের সবথেকে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া। উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনে কমান্ডারদের কৌশল নীতি করে দেখছে মস্কো। রাশিয়া মনে করছে, আক্রমণের তীব্রতা বাড়লেও কিছু এলাকায় অগ্রগতি অনেক ধীর, বিশেষ করে দনেতস্কের পূর্ব অঞ্চলে সিভিয়ানস্কে যেভাবে এগোতে পারেনি রাশিয়া। রাশিয়ান গণমাধ্যম অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, দাউদান গ্রুপিং কমান্ডার কর্নেল জেনারেল লেগাডি আনাসিচকে তার কমান্ডো থেকে অপসারণ করা হয়েছে, যদিও মস্কোর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আনাসিকিনের বিরুদ্ধে অভিযোগ, যুদ্ধক্ষেত্রে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে প্রায় 2 মাস সময় নিয়েছেন তিনি। আর তাতে বিজয় অসন্তোষ রাশিয়ান ব্লকবার্গরা, এমনকি এই কারণে তাকে অলস্য বলা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন যুদ্ধ সংবাদদাতাও বলেছেন, আনাসকিনকে তার কর্মকাণ্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বার্তা সংস্থা রয়টার্স মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি।